আমার একটা রোস্টিং ভিডিও দেখে এত হাসি পাচ্ছে। বাই দা ওয়ে সে কিন্তু আমারে রোস্ট করে নাই, জাস্ট একটা রিপ্লাই ভিডিও বানিয়ে পোস্ট করছে। এত ভুল ইনফরমেশন আল্লাহ। আমি আমার রোস্ট ভিডিওতে ঠিক কতগুলা ভুল করছি সেগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই একেবারে ঠেলে দিছে। এত বস্তা পচা চিপ অ্যান্সার আমাদের মাথা থেকে আসে না। টিকটকার আর কাপল ভ্লগারদের নিয়ে শো করতে করতে নিজের ব্রেনটা শো করতেই ভুলে গেছে। কে বলেছে আপনাদের? মানে আমার ভিডিওর রিপ্লাই করতে গিয়ে সে কি বলছে সে নিজেই জানে না, কিন্তু এমন একটা কুল ভাব নিচ্ছে যেন মনে হয় সে যা বলছে ঠিকই বলছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। চলেন আপনাদেরকে সাথে নিয়েই তার রিপ্লাই ভিডিওর একটু রিপ্লাই দেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, নাম তো শোনাই হোগা। আমার একটা রোস্টিং ভিডিও দেখে এত হাসি পাচ্ছে। যাক, আপনারা আমার ভিডিও দেখে বিনোদন পান আর না পান, যাকে নিয়ে ভিডিও বানাইছি অ্যাটলিস্ট সে তো বিনোদন পাইছে। এত ভুল ইনফরমেশন আল্লাহ। আমি আবার ভাবলাম আমার ভিডিও হয়তো ব্যাপক ফানি হয়েছে এই জন্য বিনোদন পাইছে, কিন্তু এখন দেখি না, আমার ভিডিওতে নাকি অনেক ভুল ইনফরমেশন আছে এই জন্য তার হাসি পাচ্ছে। এটা কোনো কথা? কিছু আমাকে জিজ্ঞেস করলে ভালো ইনফরমেশন দিয়ে দিতে পারতাম। কেমনে বিশ্বাস করতাম আপনি ভালো ইনফরমেশন দিতেন? যেখানে আপনি আপনার গেস্টদেরকেই রোস্ট করে ইচ্ছে মতো পছানি দেন, সেখানে আমি আপনারে জিজ্ঞেস করলে আপনি ভালো ইনফরমেশন দিতেন, এটা কেমনে বিশ্বাস করতাম? প্রথমত ভিডিও আমি আপলোড করি না। দেখেন আপু, আপনি আপনার শো এর ভিডিওগুলো যে আপনি আপলোড দেন না, এটা একটা টিকটকারও জানে, আর সেখানে আমি তো একজন ইউটিউবার। আর শুধুমাত্র আপনাদের শো না, কোনো শোতেই কোনো হোস্ট ভিডিও আপলোড করে না, এটা আমরা সবাই জানি। তার থেকেও বড় কথা, আমি আমার ভিডিওর কোনো জায়গাতেই বলি নাই যে ভিডিওগুলো আপনি পোস্ট করেন। তবে হ্যাঁ, এটা সত্য আর আপনি মানতে বাধ্য যে একটা শোকে কিন্তু একজন হোস্টই রিপ্রেজেন্ট করে। সুতরাং শো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটার রেসপন্সিবিলিটি তো আপনাকেই নিতে হবে। এন্ড দ্বিতীয়ত আমরা সত্যি কোনো গেস্টকে শিখিয়ে দিন অ্যান্সার, শিখিয়ে দিলে তো সে ভালো ভালো অ্যান্সার দিবে। এত বস্তা পচা চিপ অ্যান্সার আমাদের মাথা থেকে আসে না। হ্যাঁ, হয়তো এই বস্তা বস্তা সিপ অ্যান্সার গুলো আপনাদের মাথায় থেকে আসে না, কিংবা আপনারা শেখায় দেন না, কিন্তু আপনাদের প্রশ্নগুলা সেইগুলো তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। মানে আপনারা প্রশ্নই করেন সিপ, অ্যান্সার কিভাবে স্ট্যান্ডার্ড পাবেন? কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। এখন আপনারাই বলেন, এরকম বস্তি মার্কা সস্তা কোয়েশ্চেনের অ্যান্সার কতটা স্ট্যান্ডার্ড হবে? বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? যেমন কোয়েশ্চেন তেমন অ্যান্সার। এখানে মেইন বিষয় হচ্ছে আপনারা বেছে বেছে ওই প্রশ্নগুলাই সিলেক্ট করেন যেগুলা বস্তা বসা, যাতে ওই ভিডিওগুলা নিয়ে মানুষ কথা বলে, ভিডিও ভাইরাল হয়ে যায়। দিস ইজ কল্ড বিজনেস, ভিউ বিজনেস। কে বলেছে আপনাদের যে আমরা টক শো করি? আমরা তো রোস্ট শোই করি, এটা সবাই জানে যে আমাদের সাথে যে আসে সে রোস্ট হতে আসে। শুধু শুধু কেন ভাবলেন যেটা টক শো? প্রথমত আপু, আমি কিংবা আমরা কেউই ভাবি নাই এটা টক শো। আপনারাই খুবই সুন্দর করে আপনাদের ভিডিওর উপরে লিখে দিচ্ছেন দ্য টক শো। এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও একটা সুন্দর করে লোগো লাগায় রাখছেন দ্য টক শো। মানে কথা বলার সময় তো আগে ভাববেন যে কি বলতেছে। টিকটকারদের মতো ব্রেনটা হাঁটুতে না রেখে একটু কষ্ট করে হাঁটু থেকে তুলে ব্রেনটা মাথায় নিয়ে তারপর ভিডিও বানাতে বসবেন। আর হ্যাঁ, রোস্ট শো যখন করেনি তখন আর একটু কষ্ট করে পেছন থেকে দ্য টক শো লেখাটা সরিয়ে দিয়ে দ্য রোস্ট শো লিখে দিয়ে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা মজার কথা বলি শোনেন, এই আপু এবং তার শো এর অর্গানাইজাররা হয়তো ভাবতেছে যে টিকটকার এবং কাপল ভ্লগারদের ডাইকায় না তাদের রোস্ট করে হয়তো তাদেরকে পচাচ্ছে, কিন্তু দিন শেষে যে তাদের শোটাই রোস্ট হয়ে একেবারে পয়সা দুর্গন্ধ ছড়াচ্ছে এটা তারা বুঝতেও পারতেছে না। যাই হোক, এত ভুল ইনফরমেশনের ভিড়ে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যাক, তাও ভালো, কিছু একটা অন্তত ভালো লাগছে। কিন্তু কি ভালো লাগছে? সেটা হচ্ছে ফাইনালি মানুষ আমাদের শো এত গভীর মনোযোগ দিয়ে দেখে, এতগুলো ক্লিপস ডাউনলোড করে রাখে। প্রথমত আপু, আপনাদের শোটা আমাদের খুবই মনোযোগ সহকারে দেখা লাগে না। আপনারা এত পরিমাণে বস্তা বস্তা কন্টেন্ট আপলোড দেন যে ফেসবুক অটোমেটিক্যালি আমাদের সামনে সাজেস্ট করে, মানে দেখতে না চাইলেও জোর করে দেখাইবে এমন একটা অবস্থা। আর ডাউনলোড করে রাখার কথা বলতেছেন, এতগুলো ক্লিপস ডাউনলোড করে রাখে। যে পরিমাণে ভিডিও আপনারা আপলোড দেন ওইগুলাকে আমাদের ডাউনলোড করার প্রয়োজন পড়ে? এমনিতেই ভিডিওগুলো আমাদের সামনে এসে হাতছানি দিতে থাকে, প্লিজ রোস্ট আমি। আর দ্বিতীয়ত, এন্ড সেগুলোকে আবার ঘন্টা দেড়েক ধরে এডিটও করে। ওয়াও। হ্যাঁ, এই কথাটা আপনি একদমই সত্য বলছেন। আমাদের এডিট করতে সময় লাগে, আর আমরা চেষ্টা করি ধৈর্য সহকারে খুবই সুন্দর করে ভিডিওটা এডিট করার, কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের মতো না জাস্ট একজন টিকটকার বা একজন কাপল ব্লগারকে ধরে আয় না কিছু বস্তা বস্তা কোয়েশ্চেন করলাম আর একটা কন্টেন্ট হয়ে গেল। আমাদের কন্টেন্টের পেছনে না অনেক সময় দিতে হয়, অনেক যত্ন সহকারে সময় নিয়ে এডিটিং করতে হয়, আর তার জন্যই কিছু মানুষ আমাদের ভিডিওগুলো পছন্দ করে। এফোর্ট সার্থক আমাদের। এই ওয়েট, আপনাদের এফোর্ট সার্থক মানে বুঝলাম না। আপনারা এফোর্ট কোথায় দেন? জাস্ট একজন টিকটকার কিংবা একজন কাপল ব্লগারকে ধরে হয় না, তারে কিছু বস্তা বস্তা কোয়েশ্চেন করেন এবং তার থেকে কিছু বস্তা বস্তা অ্যান্সার নিয়ে সেগুলা আপলোড করে দেন। আমার এসএসসি পরীক্ষার মধ্যে এটারে কি কোনোভাবে এফোর্ট বলতেছেন? ওয়াক থু। ছি, কত কত শো আমাদের, সেগুলোতে পুরান শো এর ক্লিপসও এডিট করা। দেখেন আপু, আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, সেখানে নতুন পুরাতন সব ইনফরমেশন তো থাকবেই, কারণ আমরা সেই এফোর্টটা দেই। আপনাদের মতো না যে একটা কোয়েশ্চেন করলে একটা কন্টেন্ট হয়ে যায়। গুড জব। যাই হোক, খুবই সুন্দর করে আমার ভিডিওর রিপ্লাই দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তবে একটাই রিকোয়েস্ট, পরবর্তীতে যদি আমার ভিডিওর রিপ্লাই দিতে ইচ্ছে করে তাহলে একটু কষ্ট করে আপনার ব্রেইনটা হাঁটু থেকে তুলে মাথায় নিয়ে তারপর রিপ্লাই করবেন। ধন্যবাদ।
তো ভাই লোক ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর যদি না লাগে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।